একটি মাত্র ডিম দিয়ে আমি কয়টা জার কেক তৈরি করেছি, কত টাকা কস্টিং, পারিশ্রমিক, এর সেল, কেকের দাম, লাভ লোকসান টু জেড। আজকে আমি 9টি কাপ কেক তৈরি করে একটি মাত্র ডিম দিয়ে তার টু জেড রেসিপি আপনাদের সাথে বিজনেস আইডিয়া সহ সব কিছু ডিটেলস দিয়ে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আছি রুকসানা আক্তার মনি, বলছি কুকিং রেসিপি বাই মনি থেকে। আর এখানে আমি দেখতে পাচ্ছেন একটি মিক্সিং বোল, সাথে নিয়েছি আমি ছাকনা আর পাশাপাশি 1/4 কাপ ময়দা আর 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর 1 টিস্পুন পরিমাণ নিয়েছি কোকো পাউডার, 1 টিস্পুন পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। প্রত্যেকটি উপকরণের দাম এমনকি মাপ আমি সব কিছু ডিসপ্লেতে লিখে দিয়েছি, আর আপনারা চাইলে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। এরপরে যদি ভুল ভ্রান্তি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর পাশাপাশি কমেন্ট বক্সে লিখে দেবেন। এরপরে শুকনো উপকরণ আমি চেলে একটা সাইডে রেখে দিয়েছি, অবশ্যই চেলে নিতে হবে। এইবার রুম টেম্পারেচারে থাকা একটি ডিম আমি নিয়ে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। তার আগে আমি কয়েক সেকেন্ড লো স্পিডে একটি বিটার দিয়ে বিট করেছি। এরপরে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি চিনি। টোটাল আমি এই কেকে সুগার সিরাপ সহ আমি 5 টেবিল চামচ পরিমাণ মানে 50 গ্রাম চিনি ব্যবহার করেছি। আর এই 50 গ্রাম চিনির দাম আমি একসাথে অ্যাড করে দিয়েছি। পাশাপাশি আমি কোকো পাউডার ব্যবহার করেছি কেক তৈরিতে আর ক্রিম তৈরিতে, সেখানেও কিন্তু দামটা সেমভাবে ধরেছি। কথা বলতে বলতে এখানে আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর লো স্পিডে যেহেতু আমরা একটি মাত্র ডিম দিয়ে কেকের স্পঞ্জ তৈরি করব, আর সেক্ষেত্রে আমাদের সময়টা খুবই কম লাগবে। এই তো এরই মাঝে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের চিনিটা পারফেক্টভাবে একেবারে মেল্ট হয়ে গিয়েছে। আর অবশ্যই আমাদের স্পঞ্জ কেকের ক্ষেত্রে পারফেক্টভাবে ডিমের ফোম বা ম্যারাংটা, আর পাশাপাশি মেকশিওর হতে হবে এর মাঝে আমাদের চিনিটা পারফেক্টভাবে মেল্ট হয়েছে। আমার আজকের এই ভিডিওটা টু জেড নতুন যারা কেকের বিজনেসে নিয়োজিত হচ্ছেন, সম্পূর্ণ আইডিয়াটা তাদের। এলাকা ভেদাভেদে আপনাদের কিন্তু কেকের দামটা একটু বেশি কম হতে পারে। আপনারা অবশ্যই ক্লায়েন্টের সাথে সেই বিষয়ে ডিসকাস করে এর দামটা নির্ধারণ করবেন। আমি স্পেচালা দিয়ে চারপাশ থেকে সমস্ত ডিমের ফোম বা ম্যারাং পারফেক্টভাবে বিট বা ফোম করে এরপরে মাঝে এনে এরপর আমি আবারও বিট করেছি। এর মাঝে দিয়েছি আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ চকলেট ইমালশন। আর এবার শুকনো উপকরণ আগে থেকে চেলে রেখেছি, সেটা আমি ভিডিওর খাতে ফাস্ট ফরওয়ার্ডে হয়তো বা আমি মেশাচ্ছি, কিন্তু আপনারা খুব স্লো একেবারে সময় নিয়ে এই কাজটা করবেন। খুব দ্রুত কিন্তু মেশামেশির কাজে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা এতক্ষণ সময় নিয়ে যে ফোম তৈরি করেছি, বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্যে সেই ফোমটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের এই কেকটা পারফেক্ট স্পঞ্জ হবে না। ও আরও একটি বিষয়, আজকের এই কেকটা আমি কিন্তু তেল ছাড়াই তৈরি করছি, আর আমি অধিকাংশ সময় কিন্তু তেল ছাড়াই স্পঞ্জ কেক তৈরি করি, পাশাপাশি চুলাতে। কিন্তু না, আজকে এই কেকটা আমি তৈরি করব ওভেনে। আপনারা চাইলে যে কোনো পাউন্ড কেক বা স্পঞ্জ কেক রেসিপি চুলাতেই কিন্তু তৈরি করতে পারেন। প্রত্যেকটা টিপস ফলো করলে চুলাতে কিন্তু ওভেনের চাইতে পারফেক্ট আপনাদের কেক বা যে কোনো রেসিপি বা আইটেম হবে। আমি কিন্তু অনেক ভিডিও আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি চুলাতে তৈরি করে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখানে আমি 4 ইঞ্চ একটা হাইট মোল্ড নিয়েছি। এর মাঝে সমস্ত ব্যাটার এইভাবে ঢেলে একটি টুথপিক দিয়ে চারপাশে যেভাবে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট করে দিচ্ছি। হ্যাঁ, অনেকে হয়তো প্রশ্ন করবেন কেন চারপাশে টুথপিক দিয়ে ফ্ল্যাট করছি, এতে করে অতিরিক্ত এয়ার বাবল যেমন বের হয়ে আসবে, ঠিক তেমন চারপাশ থেকে কেকটা সমানভাবে ফুলতে সাহায্য করবে। এবার আগে থেকে আমি আমার ওভেনটা প্রিহিট করতে দিয়েছি, সেখানে 180 ডিগ্রি তাপমাত্রায় আপডাউন প্রিহিটেড ওভেনে মাত্র 15 থেকে 16 মিনিটের মধ্যে কিন্তু আমাদের কেকটা বেক হয়ে যাবে। আর আমি দিয়ে এবার আমরা ক্রিমটা ফ্রস্টিং করে নিচ্ছি। সেক্ষেত্রে আমি 1/4 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি। এই ক্রিমের দাম এসেছে 33 টাকা, আর 120 গ্রাম আমি ক্রিম ব্যবহার করেছি। হ্যাঁ, এখানে আমি আপনারা বলবেন হয়তো বা 120 গ্রাম ক্রিম তো আপনি নেননি, 1/4 কাপ নিয়েছি। যেহেতু আমার আগে থেকে আর 1/4 কাপ পরিমাণ ক্রিম ছিল, তাই আমি এই জায়গায় 1/4 কাপ নিয়েছি। টোটাল আমার আজকের 9টা কেক ডেকোরেশন করতে হাফ কাপের মতো ক্রিম লাগবে। আমি এটারে লো স্পিডে বিট করে নিয়েছি, যেহেতু আমাদের কেকের মতো ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটাও কম খুব দ্রুত, তাই আমাদের ক্রিমটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর ফ্লাপি হয়ে গিয়েছে। এর মাঝে আমি আবার 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম চকলেট ইমালশন, পাশাপাশি হাফ টিস্পুন পরিমাণ দিয়েছি এখানে কোকো পাউডার। আপনারা চেষ্টা করবেন ভালো যে কোকো পাউডার সেটা ব্যবহার করতে, এতে করে কেকের টেস্টটা অনেক ভালো আসবে। এই তো এরই মাঝে কিন্তু আমাদের কেকের ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। পাশাপাশি আমার যে চকলেট ক্রিম আগের হাফ কাপ তৈরি করা ছিল, সেটা আর এই 1/4 কাপ একসাথে আমি ভালোভাবে মিশিয়ে একটি পাইপিং ব্যাগে মোটামুটি একটি সরু আমি নজল দিয়ে তারপর এই ক্রিমগুলি আমি ভরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। অন্যদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে আমাদের কেকটা আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে একেবারে তৈরি হওয়ার সাথে সাথে আমি অফ স্ক্রিনে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি ব্রেড নাইফের সাহায্যে আমি ডিমোল্ড করে নিচ্ছি, মোল্ড থেকে ছাড়িয়ে চারপাশে, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি আর কতটা ফ্লাপি হয়েছে। এই একটি ডিম দিয়ে কিন্তু আমি ডেকোরেশনের উপর ডিপেন্ড করে এই কেকটা হাফ পাউন্ডের চাইতে বেশি কিন্তু ডেকোরেশন করলে হবে, ডেলিভারি দেওয়া যাবে ওইভাবে তৈরি করে। এবার আমি 4টি স্লাইস করে নিচ্ছি, আপনারা চাইলে 5টি করতে পারেন। আমি যেহেতু স্লাইস একটু মোটা করেছি, তাই 4টা হয়েছে, আপনারা চাইলে 5টা করে নিতে পারেন। এই তো এরই মাঝে আমি বোর্ড একেবারেই ক্লিন করেছি।
আমার ইলেকট্রিক বিল এসেছে 20 টাকা আনুমানিক ধরেছি, হয়তো বা 2-1 টাকা বেশি অথবা কম হতে পারে। অন্যদিকে চকলেটের দাম থেকে শুরু করে এরই মাঝে আমি 9টি কাপ নিয়েছি। এই 9টি কাপের দাম পার পিস 3 টাকা করে 27 টাকা এসেছে। আর আমি কোনো চামচ অথবা কোনো প্রকার আজকের এই কেক ডেকোরেশন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাগ ক্যারি ব্যাগ কিন্তু আমি ক্লায়েন্টকে দিতে হয়নি। আর আমি সেই কাপের মাপে একটা ছোট ঢাকনা নিয়ে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে কেটে নিচ্ছি যতটা সম্ভব। আর অসমান অংশগুলিও আমি যতটা সম্ভব সমান করে কেটে নিচ্ছি। আর অসমান টুকটাক যা আছে তা দিয়ে আমরা কেক ডেকোরেশনগুলো করে নিচ্ছি। আর এখানে কাপের দাম এসেছে 27 টাকা। চিনির দাম রেখেছি টোটাল 5 টেবিল চামচ পরিমাণ, আমি 13 টাকা। চকলেট ইমালশন 3 টাকা, ময়দা 5 টাকা, কোকো পাউডার আমি রেখেছিলাম 3 টাকা, কর্নফ্লাওয়ার 2 টাকা, বেকিং পাউডার নিয়েছি আমি 2 টাকা, হুইপ ক্রিম 33 টাকা, চকলেট রেখেছি আমি 60 টাকা। সুগার সিরাপের মধ্যে আমি 10 টাকা ধরেছি, যে সিরাপটা ব্যবহার করেছি সেগুলো কিন্তু একসাথে আমি অ্যাড করেছি। আর কাপের দামটাও আপনাদের সাথে আমি বলে দিয়েছি। পাশাপাশি এখানে আমি প্রত্যেকটা কেক সেল করেছি 40 টাকা করে। আর সমস্ত আনুষঙ্গিক খরচ সহ আমার পারিশ্রমিক ছাড়া আমি 193 টাকা আমার খরচ এসেছে ইত্যাদি। আপনারা হিসাবটা মিলিয়ে নেবেন, হয়তো বা 1 টাকা কম অথবা বেশি এরকম আসতে পারে। তো এই তো এখানে আমি টোটাল আমার লাভটাও কিন্তু রেখেছি। লাভের মধ্যে 167 টাকা আমার সেলের পরে 167 টাকা এসেছে। সেখান থেকে পারিশ্রমিকটা 50-50 রাখতে পারেন, আবার 3 ভাগের 1 ভাগও রাখতে পারেন, বাকিটা আপনার লাভ। তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু প্রথম কাপের মধ্যে আমি কেকের একটি লেয়ার দিয়েছি, এরপরে সুগার সিরাপ দিয়েছি, এরপরে দিয়েছি আমি সেই চকলেট হুইপ ক্রিম যেটা পাইপিং ব্যাগে ভরে আমরা রেখে দিয়েছিলাম, আগে তৈরি করেছি। আর পাশাপাশি এরপরে আমি ক্রিমটা দিয়ে এরপর আবারও কেক দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম, আবারও দিয়ে দিচ্ছি এবার চকলেট হুইপ ক্রিম। ঠিক এইভাবে একবার আমরা দিয়েছি কেক, আবার দিয়েছি চকলেট হুইপ ক্রিম, তারপরে সুগার সিরাপ। এইভাবে করে আমরা একটি মাত্র ডিম দিয়ে 9টি এইভাবে চকলেট জার কেক তৈরি করেছি মিনি সাইজেরগুলো। এবার দিয়ে দিচ্ছি এর উপর আমি চকলেট গানাশ। এই চকলেট গানাশের দাম সহ ইত্যাদি A to Z আমি সব কিছু ডিসপ্লেতে লিখে দিয়েছি। এখানে আমার টোটাল আনুষঙ্গিক খরচ সহ 193 টাকা। প্রত্যেকটা কেকের দাম ছিল আমার 40 টাকা। টোটাল 9টা কেকের দাম 360 টাকা। আর আমার এই 360 টাকা থেকে আমি 193 টাকা মাইনাস করলে আরও 167 টাকা লাভ থাকে। আর সেই লাভ থেকে যেহেতু এটা বিজনেস, আমার যে পারিশ্রমিক সেটা আমি 67 টাকাও রাখতে পারি, আবার 50-50ও রাখতে পারি। আশা করি আপনারা আপনাদের এরিয়া অনুযায়ী, বিশেষ করে যারা নতুন সেই অনুযায়ী সমস্ত কিছুর দাম নির্ধারণ করবেন। আজকের ভিডিও পর্যন্ত।